নামাজ কেন পড়বেন? আজকের বিষয় নামাজ কেন পড়বেন। নামাজ আপনার যখন আপনি কল্পনা করে দেখবেন যে ধরেন আমি আজকে দিনে মারা গেছি, মরার সাথে সাথে কবরে রাখা হবে কিছুক্ষণ পরে, অর্থাৎ গোসল, তারপরে আনুষ্ঠানিকতা, সামাজিকতা, এরপরে আপনাকে এই অন্ধকার কবরে রাখা হবে। তো রাখার পরে তো সর্বপ্রথম আপনাকে দুইজন ফেরেশতা আসবে। তো ফেরেশতা আসার সাথে সাথে আপনাকে 3টা বা 4টা প্রশ্ন করবে। এই 3টা 4টা প্রশ্নের আপনার সঠিক জবাব দিতে হবে। আমরা কম বেশি যারা নামাজ পড়ি তারা এই কথাগুলা আমরা জানি যে কি জবাব দিতে হবে, এবং এই দুনিয়াতে সেই জবাবের উত্তরগুলা মুখস্থ করে গেলে ওখানে গেলে তা মনে থাকবে না। তো এর জন্য ওই জবাবগুলা আপনার দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং ঈমানের সাথে থাকতে হবে। এর পাশাপাশি আপনাকে দান সদকা এবং আল্লাহর পথে, রাসূলের পথে থাকতে হবে। এর পাশাপাশি ধর্মীয় যে উৎসব এগুলা মানতে হবে। ধর্মীয় উৎসব বলতে উৎসব অতটা না, মানে ধর্মীয় যে কাজগুলো ওইটা অনুসরণ করে চলতে হবে। এটাই হলো ইসলামের আদর্শ। আর ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মটা আপনাকে কখনো ধোঁকা দেবে না এবং আপনাকে ঠকাবে না। হয়তোবা আপনি এই দুনিয়ায় আপনি কিছু পাবেন না, কিন্তু আখেরাতে সব, মানে এই দুনিয়ায় যদি আল্লাহ তাআলা আপনার সমস্ত দোয়া কবুল করে, তাহলে আখেরাতের জন্য আপনার কিছু তো রেখে দিতে হইবে, তাই না? যেমন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে তার কিন্তু একটা দোয়া এখনো মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা সে একটা দোয়া রেখে দিয়েছে উম্মতদের জন্য। তো সেই দোয়াটা কবুল হবে হয়তোবা হাসরের দিন, বিচারের দিন, মিজানের দিন। তো সেটাই হলো কথা। কবরে যে 3টা প্রশ্ন করবে, এই 3টা প্রশ্নের জবাব আপনি যত বড় শিক্ষিত হন এখান থেকে আপনি পাবেন না। আপনি যদি আপনার ঈমান নিয়ে মৃত্যুবরণ করেন বা আপনার আমল থাকে এবং জামাতের সাথে নামাজ আদায় করেন, রোজা রাখেন, সদকা দেন, দান করেন এবং ইসলামের পথে চলেন, তখন আপনার যদি আল্লাহ খুশি থাকে আপনার উপর, হয়তোবা আপনি তখন এই 3টা প্রশ্নের জবাব তখন সহজভাবে দিতে পারবেন। এছাড়া আমি দেখি যে আপনার 3টা জবাব দেওয়ার কোনো পথ নাই। এখন বিষয় হলো 3টা জবাব যারা দিবে তারা কি সবাই জান্নাতে যাবে? হ্যাঁ, জান্নাতে যাবে। কারণ প্রথম ঘাঁটি হচ্ছে কবরের ঘাঁটি, স্টেশন। একটা মুমিনদের জন্য বা মুসলমানদের জন্য মৃত্যুর পরেই হলো তার প্রথম ঘাঁটি হচ্ছে কবরে। তো কবরের ঘাটটা যদি আপনি পূরণ করতে পারেন, মানে সঠিক জবাব দিতে পারেন, তাহলে আপনি পরবর্তী স্টেশনগুলো আপনি ক্লিয়ারভাবে যেতে পারবেন, অর্থাৎ ইন্টারভিউ। এখন এর জন্য আপনাকে সঠিক জবাব দিতে হবে, ঈমানের সাথে থাকতে হবে, এটাই হলো কথা। পাশাপাশি আপনাকে সৎভাবে চলতে হবে। সৎ হচ্ছে ঈমানের আর একটা অঙ্গ, এবং আপনি যদি সৎভাবে না চলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে একজন সাহাবী প্রশ্ন করলো যে হুজুর, আমি ভালো হতে চাই। তা ওই ব্যক্তির আবার পেশা ছিল চুরির পেশা। তো ওই ব্যক্তির পেশাকে কেন্দ্র করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে বলল, তুমি সর্বপ্রথম মিথ্যা ছেড়ে দাও। তো যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কথা বললেন যে তুমি মিথ্যা ছেড়ে দাও, তখন সেই ব্যক্তি আমিন বলল, মেনে নিল। তো ওখান থেকে সে চলে গেল। যাওয়ার পরে এখন তার তো কর্ম করে খেতে হবে। তখন যেখানেই সে চুরি করতে যায়, চুরি করার পরে
দেখে যে সত্য কথা বলা লাগবে, তখন যে সত্য কথা বলে তখন তো মায়ের গুতা খায়। তার মানে কি, আপনাকে জীবন চলাইতে হইলে সর্বপ্রথম আপনাকে সত্যের পথে চলতে হবে এবং সৎ সৎ উপার্জন করতে হবে। এটা হলো ইমানের প্রথম অংশ। তো আজকে জুম্মায় সবাই আসেন, আমরা নামাজ পড়ি, আল্লাহর পথে থাকি এবং আল্লাহর পথে ধাবিত হই। এটাই হলো আমাদের ইসলামের মূল অংশ। তো প্রতি জুম্মার মতো আমি আজকে দিনেও আমাদের সেই বড়বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ, সেই মসজিদে আমি জুম্মার নামাজ আদায় করার জন্য আসলাম। আমার ফ্যামিলির, আমার ছেলে, 2 ছেলে, আমার আব্বা নামাজ পড়তে আসছে। তো আমাদের একটাই হলো ইচ্ছা মনের, যে আমার মা জনম দুঃখিনী মা, তো এই মায়ের জান্নাতের কামনা বা জান্নাতের উসিলায় আমরা নামাজ পড়ি, অর্থাৎ নিজেরটা বাদ দিয়ে মায়ের জন্য কাজ করি। অর্থাৎ মা হচ্ছে যার জন্য আমি পৃথিবীর আলো বাতাস এবং সব কিছু উপভোগ করতে পারি, সে হচ্ছে আমার গর্ভধারণী মা। তো মায়ের উসিলার জন্য আমরা সবাই সব ধরনের ইবাদত করতে রাজি আছি, অর্থাৎ আমাদেরটা পরে। তো এটা নিয়ে আর একদিন আলোচনা করব। আসসালামু আলাইকুম।